আব্দুল্লাহ আল মামুন সফল কৃষি খামারি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় তিনি এখন পরিচিত মুখ। পেশায় সরকারি স্কুলের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি শুরু করেন কৃষিকাজ, আর সেখানেই দেখেন তিনি সফলতার হাতছানি। 24 সালের জানুয়ারির 13 তারিখ আমি চায়না লেবু চাষ করা শুরু করছি। প্রথমে আমি অনলাইন থেকে অর্ডার করেছি চারা, কারণ আমাদের এলাকায় তো চারার স্বল্পতা, এখানে ভালো মানের চারা পাওয়া যায় না। সেই নাটোর থেকে আমি চারা নিয়ে এসেছি। আজকে 1.5 বছরের উপরে পরিচর্যা করার ফলে এখন আমার কাছে মাশাআল্লাহ ভালো জাতের ফলন আসা শুরু হয়েছে এবং ভালো পরিমাণের ফল আসতেছে। 2012 সালে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন মামুন। 2013 সালে ঢাকায় একটি আইটি ফার্ম চালু করেন। তবে শহরে তার মন বসে না, আপন ঠিকানা খুঁজে নেন গ্রামে। 2020 সালে যোগ দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে। আব্দুল্লাহ আল মামুন বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামে 7 বিঘা জমিতে লেবুর বাগান শুরু করেন। পাশাপাশি সাথী ফসল হিসেবে লাউ, শিম, বেগুন, কলাসহ প্রায় 50 রকমের সবজি ও ফল চাষ করেছেন। অনেকেই এই বাগান থেকে বিভিন্ন সবজি ও লেবু কিনে নেন। অন্যান্য লেবুর থেকে লেবুর ঘ্রাণ অনেক সুন্দর। আর উনি হলো একজন শিক্ষক মানুষ। শিক্ষকতার পাশাপাশি যে পেশায় উনি নিয়োজিত হয়েছেন সত্যি প্রশংসার দাবিদার। আমি ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। একই পরিমাণ জমিতে লেবুর বাগান করে তিনি মাসে 20 থেকে 25 হাজার টাকা আয় করেছেন, যা ধান বা অন্যান্য ফসলের চাইতে লাভজনক। এমনটাই জানান উদ্যোক্তা মামুন। আমি আসলে আগে বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি যে লেবু চাষ, কৃষির প্রতি, তো 20 সাল থেকে আমি সবজি চাষ শুরু করেছিলাম। এখনো সকল গাছে ফলন শুরু হয় নাই, 3 কানিতে শুরু হয়েছে, 3 বিঘাতে। তো এখন মাশাআল্লাহ ভালোই আসতেছে, আমাদের খরচটা প্রায় উঠে গেছে। আগামীতে আশা করি এই বছরের মধ্যে আমার 2 বছরের মধ্যে আমার ফলনের যা খরচ হয়েছে ফলন আসতে ওইটা উঠে যাবে। এই 3 বিঘাতে প্রায় 3 লাখের কাছাকাছি হয়ে গেছে। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস দেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের কৃষি সম্পর্ক অধিদপ্তর সবসময় আমরা চাচ্ছি যে কৃষক যাতে লাভবান হতে পারে, কিভাবে লাভবান জাতটাকে কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে উৎপাদন খরচটাকে আরেকটু কমিয়ে কৃষকের লাভটাকে আরেকটু বাড়ানো যায়, নিরাপদভাবে আমাদের ফলমূল শাকসবজি বিভিন্ন ফসল আবাদ করা যায় এবং বাণিজ্যিক কৃষির দিকে আমরা যাতে যেতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং কৃষকদের সেভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষিকাজ লাভজনক ও সম্মানের। বেকার না থেকে কৃষিকাজ করার উৎসাহ দিলেন এই উদ্যোক্তা। নতুনরা যারা বেকার আছে, আমি মনে করি তারা বাড়িতে বসে না থেকে কৃষিকাজ যদি করে, ওই কৃষিকাজ অসম্মানের কিছু নাই, মন থেকে করলে, ভালোবাসলে অবশ্যই বেকার জীবনের চেয়ে কৃষিকাজ অনেক আনন্দের এবং সম্মানের। তাই কেউ বেকার বসে না থেকে কৃষিকাজে চলে আসলে ভালো। পাশাপাশি যারা স্টুডেন্ট আছে, অনার্সে পড়ে, তারা পাশাপাশি কৃষিকাজ হালকা পাতলা করতে পারে। বাঞ্ছারামপুর থেকে ফয়সাল আহমেদ খানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।